হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওতে তোমাদের ক্লাস টেনে তোমাদের যে লেসন নাম্বার 7 আছে সেই লেসনটাকে আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করবো। তো পড়াটা হচ্ছে দি ক্যাট। তোমরা যারা এই গল্পটি জানো না তাহলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করি। দ্য ক্যাট তোমাদের যে গল্পটা আছে সেটা লিখেছে অ্যান্ড্রিউ বার্টন পেটারসনের লেখা। ইনি একজন অস্ট্রেলিয়ান পোয়েট। তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যান্ড্রিউ বার্টন পেটারসন হচ্ছেন একজন অস্ট্রেলিয়ান পোয়েট অ্যান্ড জার্নালিস্ট অ্যান্ড অথর। একজন অথর এবং জার্নালিস্ট, ঠিক আছে, একজন পোয়েট হু রোট এক্সটেন্সিভলি অন অস্ট্রিয়ান লাইফ। যে অস্ট্রেলিয়া যারা মানুষ আছে তাদের জীবনের উপর লিখেছেন অনেক কিছু। ইজ নোটেবল ওয়ার্ক, তার অনেকগুলি মহান কাজ, যেরকম কি আরও কাজ করেছেন, যেরকম ওয়ার্ল্ড জিং, মাল্টিডো, দ্য ম্যান ফ্রম দ্য স্নোই রিভার, এইসব তিনি আরও গল্প বা বই লিখেছেন। তাহলে চলো শুরু করি। এটা তোমাদের কিছু একটু মনে রাখার বিষয় ছিল, সেটাকে তোমরা অবশ্যই মনে রাখবে। কোথাকার পোয়েট ছিল, কি তার লেখা দুটি বই। আর এবার আমরা গল্পটা পড়ব, গল্পটা ইউনিট 1 থেকে। তো চলো শুরু করি। কি বলছে? দ্য মোস্ট পিপল থিঙ্ক মানে বেশিরভাগ মানুষই ভাবে দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। আনইন্টেলিজেন্ট মানে বুদ্ধিহীন। বলছে বেশিরভাগ মানুষই ভাবে যে ক্যাট হচ্ছে একটি বুদ্ধিহীন প্রাণী। অ্যানিম্যাল মানে প্রাণী, আর কি আনইন্টেলিজেন্ট মানে বুদ্ধিহীন, যার মধ্যে বুদ্ধি নাই। ফন্ড অফ ইজ, যে শৌখিন, ইজ and caring for anything but mice and milk। সে সব কিছুই ক্যারিং করে এবং মানে ছোট্ট কিছু নিজের যত্ন নেয়, কিন্তু মাইস আর মিল্কের প্রতি অনেক ভালো যত্ন নেয়, মানে ওটার প্রতি বা তার বেশি শৌখিন, সেটাকে খেতে খুব ভালোবাসে। বাট দ্য ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান দ্য মোস্ট হিউম্যান বিং and gets a great deal more satisfaction out of life। কিন্তু বলেছে এখানে, কিন্তু ক্যাট যে আছে তার অনেকগুলি ক্যারেক্টার আছে, চরিত্র আছে, মোর হচ্ছে দেন মোস্ট হিউম্যান বিং মানে মানুষ, মানে মানুষের থেকে ক্যাটের যে চরিত্র আছে সেই ক্যারেক্টারগুলি আরও অনেক। অ্যান্ড কি বলছে? গেটস গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, আর সে তার জীবনের মধ্যে কি সন্তুষ্টি সেটি থেকে পায়। হি অর সি মানে এখানে বিড়ালটা যাই হোক না কেন, ছেলে বা মেয়ে যাই হোক না, ইজ অ্যান অ্যাথলেট, তারা একজন খেলোয়াড়। অ্যাথলেট কথার মানে হলো খেলোয়াড়। অ্যান অ্যাক্রোবেট অ্যান্ড গ্রিম ফাইটার, সে একজন অ্যাক্রোবেট মানে এন্টারটেইন করে মানুষকে মজা দেয়, এবং গ্রিম ফাইটার কথার মানে হলো একজন সিরিয়াস ফাইটার, কারণ তারা যখন কোনো কিছুকে শিকার করতে যায় তারা খুব সিরিয়াসভাবে যায়, তার জন্য বলছে এ গ্রিম ফাইটার। অল ডে লং, তারা সারাদিন কী করে? ক্যাট লোপস অ্যাবাউট দ্য হাউস, তারা কী করে সারাদিন ধরে ঘরের এখানে ওখানে ঘুরে বেড়ায়। টেক্স থিংস ইজি, সব কিছুকে সাধারণভাবে নেয়। অ্যান্ড অ্যালাউস হিম সেলফ টু বি পেস্টার্ড বাই অ্যান অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, আর নিজেকে এভাবে প্রেজেন্ট করে, এভাবে দেখায় যেন বাড়ির লোক তাকে কী করে অ্যাটেনশন দেয়, অর্থাৎ তাকে দেখে মনোযোগ দেয়, ঠিক আছে। তারপর কি বলছে? টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম। বলছে টু পাস দ্য টাইম কথার মানে হলো টাইম পাস করার জন্য। কি করে? হি সামটাইমস ওয়াচেস এ মাউস হোল, সে অনেকক্ষণ ধরে কি করে, কম করে ফর অ্যান আওয়ার অর টু, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে সে মাউস হোলের মধ্যে বসে থাকে। মাউস হোল মানে ইঁদুরের গর্তের মধ্যে তাহলে বসে থাকে। যখন তাহলে মাউস হোলের মধ্যে বসে থাকে ইঁদুরের গর্তের মধ্যে, তখন তারা কী করে? আসলে টাইম পাস করে, তাদেরকে বোরিং টাইমটাকে তারা কাটায়। পিপল গেট দিস আইডিয়া দ্যাট দিস সর্ট অফ থিংস ইজ অল, লোক ভাবে, অনেকে আইডিয়া লাগায় এতে যে এই প্রকারের কাজই হলো বিড়ালের কাজ। দ্যাট হোল্ডস দ্য লাইফ ফর এ ক্যাট, এরকম জীবনযাত্রায় চলে ক্যাটের। বাট কিন্তু ওয়াচ
হিম অ্যাজ দ্য স্যাডস অফ ইভিনিং ফল, কিন্তু তুমি তাকে দেখবে যখন সন্ধ্যার কি ছায়া পড়ে, তখন সন্ধ্যা নামে, তখন তাকে তুমি ভালো করে দেখবে। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, তখন তুমি দেখতে পাবে কি আসলে ক্যাট আসলে কি, তার জীবনে আসলে কি চলে। কখন দেখতে পাবে? দ্য স্যাডস অফ ইভিনিং, যখন সন্ধ্যা পড়তে থাকে, যখন সন্ধ্যার ছায়া পড়ে তখন। ঠিক আছে, এটাই ছিল প্রথম তোমাদের ইউনিট 1। এবার ইউনিট 1-এর যে তোমাদের প্রশ্নগুলি আছে, যেহেতু হয়ে গেল, তাহলে আমি প্রশ্নগুলো করে দিচ্ছি। এখান থেকে তোমরা অবশ্যই দেখবে ক্যারেক্টার মানে কি, অ্যাক্রোবেট মানে কি, আর গ্রিম মানে কি। গ্রিম মানে বললাম যে সিরিয়াস ফাইটার, আর এই অ্যাক্রোবেট মানে কি, এ ওয়ান হু এন্টারটেইনস থ্রু ডিফিকাল্ট ফিজিক্যাল মুভমেন্ট, বলছে যে তার ফিজিক্যাল মুভমেন্টগুলি নাড়িয়ে, মানে তার শরীরকে নাড়িয়ে এন্টারটেইন করার চেষ্টা করে যে। ঠিক আছে, চলো এবার করি। তাহলে এখানে কী হচ্ছে, প্রথমে চুজ দ্য কারেক্ট অ্যান্সার, তোমরা পারবে হয়তো। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট কেস এন আনইন্টেলিজেন্ট, বেশিরভাগ লোকই ভাবে যে ক্যাট হচ্ছে একটা আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। তারপরে কি বলছে, দ্য ক্যাট কেয়ার্স লিটল এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, এটা হবে মিল্ক, এটা হবে আনইন্টেলিজেন্ট। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, ওয়ান ক্যান সি দ্যাট ক্যাট ইজ রিয়েলি ইজ ইন দ্য কি ইভিনিং, বলছে তুমি ক্যাটকে দেখবে, যদি দেখতে চাও তখন কখনো দেখতে হবে, ইভিনিংয়ে। এই ছিল। এবার তুমি দেখো নিচে কি আছে, সেখান থেকে তোমাদের খুঁজে নিয়ে লিখতে হবে। পরীক্ষার সময় এটা তোমাদের থাকে যে খুঁজে নিয়ে লেখো। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখন ফাইনালের জন্য তোমাদেরকে প্রিপেয়ার হতে হবে, তার জন্য গল্পটা জানা খুবই জরুরি। তোমাদেরকে খুঁজে নিয়েই তো লিখতে হয়, তার জন্য তোমাদের গল্পটা জানা খুবই জরুরি। তোমরা যারা জানো না, অবশ্যই গল্পটিকে বারবার করে দেখো, অবশ্যই বুঝতে পারবে এবং প্রশ্নগুলো করতে পারবে। তোমরা যে ভিডিওটাকে পজ করে বা বই নিয়ে তোমরা চেষ্টা করতে পারো, তারপরে উত্তরগুলি মিলিয়ে দেখতে পারো। দেখো এখানে কি বলছে, দ্য ক্যাট রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান। এবার এই লাইনটা আমরা কোথায় পাবো? চলো এখানেই পাবো। কোথায় পাবো? দ্য কী বলছিল, দ্য ক্যাট হ্যাজ রিয়েলি, হ্যাঁ, দ্য ক্যাট হ্যাজ মোর ক্যারেক্টার। এই যে দেখো, দ্য ক্যাট হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান, তাহলে এখান থেকে মোস্ট হিউম্যান বিইংস এখান থেকে লিখে দিয়ে অত দূর পর্যন্ত তোমাদের প্রথমের প্রশ্নটা উত্তরটা লিখে দিতে হবে। এটা হচ্ছে 1 নাম্বারের উত্তর। তাহলে পেয়ে গেলাম আমরা। এবার 2 নম্বরে কীভাবে খুঁজবো, চলো কী লেখা আছে দেখে নিয়ে একটু এক ঝলক। তো দ্য ক্যাট সামটাইম ওয়াচেস, ক্যাট সামটাইম ওয়াচেস, দেখ তাহলে ক্যাট সামটাইম ওয়াচ করে, কি ওয়াচ করে, কি দেখে, এই যে দেখো এখানে আছে, টু পাস দ্য টাইম হি ওয়াচেস, এই যে বলছে না হি ওয়াচেস, সে দেখে, কি দেখে, এখান থেকে লিখতে হবে দ্য এ মাউস হোল ফর অ্যান আওয়ার অ্যান্ড টু জাস্ট কিপ হিমসেলফ ফ্রম ডাইং এ বোর্ডম। এখান থেকে তোমাদের এটা 2 নম্বরের অ্যান্সার হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে তোমরা দেখো 3 নম্বরে কী আর লেখা আছে, এ ডে লং দ্য ক্যাট অ্যালাউস হিমসেলফ টু বি, সারাদিন ধরে সে নিজেকে কী অ্যালাউ করে, এ ডে লং। চলো কোথায় লেখা আছে দেখি, আমরা খুঁজে বের করি। চলো তোমরা খুঁজতে পারো, ভিডিওটিকে পজ করে তোমাদের বইয়ের মধ্যে। এই যে অল ডে লং দ্য ক্যাট লুপস, এটাই তো ছিল না, নাকি ছিল ক্যাট অ্যালাউস হিমসেলফ টু বি, ক্যাট নিজেকে কী করে, অ্যালাউস টু হিমসেলফ টু বি, অ্যালাউস হিমসেলফ টু বি পেস্টার্ড, এখান থেকে এই যে তোমরা দেখতে পাচ্ছ, অ্যালাউস হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দি পিপল ইন দ্য হাউস, সে সারাদিন নিজেকে অ্যাটেনশন পাওয়ার, লোকের মনোযোগ পাওয়ার আশাতে থাকে, তাই না? এই ছিল তোমাদের প্রশ্নের উত্তরগুলো। এবার নিচে ট্রু ফলস আছে, আশা করি তোমরা এগুলো পারবে। যদি না পারো অবশ্যই বলবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। না পারলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও, আমি তোমাদের করে দেবো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।